তাহলে আগের ভিডিওটার এটা কন্টিনিউয়েশন। আরও কিছু কিছু কেস, এই ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করার কেসগুলো দেখা যাক, তারপরে ডাইপোল। তাহলে এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হলো একটি এ ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার তারকে কিউ আধানে আহিত করা হলো। ওই তারের কেন্দ্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? তো এখানে আমাকে ইলেকট্রিক ইন্টেন্সিটির ভ্যালুটা ডিটারমাইন করতে হবে। এই হলো আমার প্রবলেমটা। এবার এগুলো সিমেট্রিক্যাল, আগের ছবিটাও সিমেট্রিক্যাল ছিল, এটাও সিমেট্রিক্যাল। এগুলোতে সুবিধে যে ওই একই ব্যাপার, এখানের থেকে যে কন্টিনিউয়েশনটা আমার যে আসবে আর এদিক থেকে যে সেম এলিমেন্টের যে কন্ট্রিবিউশনটা আসবে, তাতে আমার একটা কম্পোনেন্ট নিজেদের ক্যান্সেল করবে আর অন্য কম্পোনেন্ট অ্যাড আপ হবে। এই তো ওই একই কাজ। চিত্রে কিউ আধানে আহিত একটি অর্ধবৃত্তাকার তার দেখানো হলো। এর প্রতি একক দৈর্ঘ্যে আধান, অর্থাৎ আধানের রৈখিক ঘনত্ব হলো ল্যামডা। তাহলে টোটাল চার্জ কত কিউ, এর টোটাল লেন্থ কত, টোটাল পেরিমিটার, টোটাল সার্কামফারেন্সটা হাফ হবে। তাহলে পাই ইন্টু রেডিয়াস, পাই ইন্টু এ ব্যাসার্ধ বলে দিয়েছে, এ ব্যাসার্ধ বলে দিয়েছে। তো সেখান থেকে এবার তারের বিএ ব্যাস থেকে থিটা কৌণিক দূরত্বে অবস্থিত ডিএল দৈর্ঘ্যের, তো অর্থাৎ ডি থিটা কৌণিক অংশ তারের আধান হলো, একটা ছোট অংশ কেটে নেওয়া হলো। তাহলে তারের যে এইটা যদি ছোট ডিএল হয়, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে যদি ল্যামডা থাকে, তাহলে টোটাল চার্জ হলো ডি কিউ ল্যামডা ডিএল, একই কাজ। তাহলে এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি কত হবে? কুলম্বের সূত্র, ডি কনস্ট্যান্ট, চার্জ বাই ডিস্টেন্স স্কোয়ার, রেডিয়াসে তাহলে এ স্কোয়ার। তাহলে এবার ডি কিউ এর জায়গায় ভ্যালুটা বসানো যাক। তাহলে ডি কিউ এর জায়গায় কী বসালাম? ল্যামডা ইন্টু ডিএল। আবার ডিএল হলো এস ইকুয়াল টু আর থিটা, আমরা জানতাম। তাহলে ডিএল যদি আমার এস হয়, তাহলে এখানে যদি লেখা যায়, তাহলে এটাই হলো ল্যামডা এ ডি থিটা, সেটাই এখানে সাবস্টিটিউট করা হয়েছে। তাহলে এটা এখানে এ ডি থিটা বাই এ স্কোয়ার, এই কেটে গেল এটা। এবার ঘটনা হলো এই যে ডিটা পেলাম, এবার আমরা নর্মালি এটাকে আমরা পজিটিভলি চার্জ যদি ধরে থাকি, তাহলে এটাকে আর একটু বেটার করে দেওয়ার জন্য এটাকে এইভাবে ফ্রেম করা যেতে পারে যে প্লাস কিউ আধানে, আরও এক্সপ্লিসিটলি মেনশন করে দিলে তাহলে বুঝতে পারছি যে আমাদের এই যে তারটা আছে, তারে এগুলো কী হবে, এই তারটা হলো আমাদের পজিটিভলি চার্জড। না সব জায়গায় দেখাচ্ছি না, এই কয়েকটা জায়গায় দেখিয়ে দিচ্ছি। তো এই পজিটিভলি চার্জ যদি হয়, তাহলে এখানে একটা ইউনিট পজিটিভ চার্জ রাখলে কী হবে, তাহলে এ কে রিপেল করবে, তাহলে ডি অ্যালং ডিই হবে ইলেকট্রিক ইন্টেন্সিটি। এবার এই ডিইকে, তাহলে এটা থিটা হলে এইটাও থিটা হবে, তাহলে দুটো কম্পোনেন্টে ভেঙে নেওয়া হচ্ছে, সেটাই করা হবে। তাহলে ডিই ওয়াই ইজ ইকুয়াল টু ডিই সাইন থিটা, আর ডিই এক্স এটা ও ওয়াই ড্যাশ বরাবর, অর্থাৎ বিএ ব্যাসের লম্ব দিক বরাবর, আর ডিই এক্স ডিই কস থিটা এবি ব্যাস বরাবর। তারের বিভিন্ন ক্ষুদ্র অংশের জন্য তড়িৎ প্রাবল্য বিবেচনা করলে দেখা যায় যে ব্যাস বরাবর উপাংশগুলির মান সমান এবং একে অপরের বিপরীত। উল্টো যদি আমি নিই অপোজিট দিকে, তাহলে তাই হবে। তাহলে সুতরাং সমগ্র অর্ধবৃত্তাকার তারটির জন্য মোট প্রাবল্য হবে ওয়াই ড্যাশ বরাবর এবং তার মান হবে
তাহলে ইন্টিগ্রাল কী হবে, আমাদের আমাদের যে কম্পোনেন্টগুলো রয়ে যাচ্ছে, তো কী দেখা যাচ্ছে এর মধ্যে, আমাদের এই কম্পোনেন্টের জন্য যদি এক্স এদিকে আসে, তাহলে সিমিলারলি একটা এই দিকে যদি সেম কম্পোনেন্ট নিয়ে নিই, তাহলে তার জন্য এদিকে আসবে, তাহলে ইএক্স হলো ডিএক্স হলো ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাহলে কিন্তু ডিওয়াইগুলো অ্যাড আপ হয়ে যাবে, তাহলে সেটা আসছে আমার ডি সাইন থিটা। তো সেটাই দেখানো যাচ্ছে, ভ্যালুটা বসিয়ে দিলাম। এবার ইন্টিগ্রেটিং লিমিট কী হবে, 0 থেকে পাই, জিরো থেকে পাই। হ্যাঁ, এখানে একটা রাস্তা ছিল, যদি দুটো কম্পোনেন্টকে আমি যদি নিয়ে নিতাম, এদিক থেকে একটা ওদিক থেকে একটা, এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করতাম, তাহলে 0 থেকে π/2 অবধি ইন্টিগ্রেট করলে হয়ে যেত। এখন এই প্রবলেমের এই লিমিটগুলো কী নেব আর আমি কীভাবে করছি, ওই জন্য লজিক্যালি জায়গাটা থাকা খুব দরকার, এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তাহলে এইগুলোর বিশেষ খেয়াল রাখতে হবে আর কি। যাই হোক, তাহলে ল্যামডা 4π এটা হচ্ছে, এটা ইন্টিগ্রেট করলাম, এগুলো তো আর কিছু বলার নেই, করলাম, করে যে রেজাল্টটা দাঁড়ালো সেটা হলো আমার এটা হলো আমার ইলেকট্রিক ইন্টেন্সিটি। যাই হোক, এবার এরকমই একটা দেখছি আরেকটা কেস, একটি অসীম দৈর্ঘ্যের সরু তারকে সুষমভাবে আহিত করা হলো, আধানের রৈখিক ঘনত্ব ল্যামডা হলে এই তার থেকে এ দূরত্বে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। এখন ঘটনা হলো কিছু, এইটা খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রুফ, এটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু আরেকটু মানে এরও একটা জেনারেল প্রুফ আছে, সেটা কীরকম ওরিয়েন্টেশনে থাকলে হয়, ওটা যদি কারোর ইনিশিয়ালি মনে হয় যে স্কিপ করতে হবে মানে বোর্ড পারপাসে, তাহলে স্কিপ করতে পারে, কিন্তু যদি আর একটু ভালো প্রবলেম তার দরকার থাকে, তাহলে ওইটাই মানে এর জেনারেল ফর্ম ওটা দিয়ে এটা হয়ে যাবে। তো এটা খুব সিম্পল। যাই হোক, একই ব্যাপার, আগে ফিলোসফিটা বুঝিয়ে দিই। তাহলে এই যে তারটা, এই লালে যে তারটা, এইটাই হলো আমাদের তার, তাহলে একই কাজ করতে হবে, এখান থেকে একটা জেড ডিস্টেন্স ধরে, ওয়াই ডিওয়াইও লেখা যেত, অসুবিধা নয়। তো তো যাই হোক, তো জেড ডিস্টেন্স জুড়ে একটা এলিমেন্ট নেব, তাহলে এটা যদি আমাদের পজিটিভলি চার্জ থাকে, এটা আমাদের যদি পজিটিভলি চার্জ, আমরা পজিটিভলি ধরে নিচ্ছি, নেগেটিভ হলে বলে দিত। যাই হোক, তো এখান থেকে কি হবে, তো এটা উল্টো দিকে হবে, মানে রিলেটিভ রিপেল করবে। তো সিমিলার একটা এলিমেন্ট যদি উল্টো দিকে নিই, তাহলে তার জন্য ডি আসবে। এবার বোঝাই যাচ্ছে, যদি ডিকে কম্পোনেন্টে ভাগ করি, এই এই ভার্টিক্যাল কম্পোনেন্টসগুলো ক্যান্সেল আউট করবে, হরাইজন্টালগুলো অ্যাড আপ হয়ে যাবে, হয়ে গিয়ে টোটাল কন্ট্রিবিউশনটা পাবো। একই ব্যাপার চিত্রে একটি অসম, এবার পড়ে দিই, চিত্রে একটি অসম দৈর্ঘ্যের সরু তারের একটি অংশকে দেখানো হয়েছে। এই তারের প্রতি একক দৈর্ঘ্যে ল্যামডা পরিমাণ আধান আছে। এই তার থেকে এই দূরত্বে অবস্থিত পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। পি বিন্দু থেকে তারটির উপর একটি লম্ব পিও অঙ্কন করা হলো, ওকে করলাম। তারের এই ও বিন্দুটিকে মূল বিন্দু ধরা হলো, মানে যেন একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস রাখা হচ্ছে এখানে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এই মূল বিন্দু থেকে প্লাস জেড দূরত্বে কিউ অবস্থানে একটি ক্ষুদ্র দৈর্ঘ্যের অংশ নিলে ওই দৈর্ঘ্যে উপস্থিত মোট আধানের পরিমাণ হবে ডি কিউ ইকুয়াল টু ল্যামডা ডিজেড, ল্যামডা পার ইউনিট লেন্থে, তাহলে ডিজেডে হবে। এবং এই ক্ষুদ্র আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হবে একই ব্যাপার, 1/4πε0 ইন্টু ডি কিউ, কিউপি এই ডিস্টেন্সটা, কিউপি এই ডিস্টেন্সটা নিতে হবে, তার স্কোয়ার। তাহলে এবার ডি কিউবের ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে ডি কিউবের ভ্যালু বসিয়ে দিলাম, আর কিউপি
জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, পাইথাগোরাস থিওরাম। এইটা হলো জেড স্কোয়ার আর এটা হলো এ স্কোয়ার, বসিয়ে দিলাম, হয়ে গেল। এখানে তেমন আর কিছু নেই। এই তড়িৎ এবার কি করতে হবে, এবার আমি যদি এটাকে অ্যাঙ্গেলের রেসপেক্টে করি, যে দুদিকেই থিটা, এইভাবে যদি করি, তাহলে অ্যাঙ্গেলের রেসপেক্টে যদি করতে হয়, মানে ডিজেটটাকে যদি ডি থিটায় নিয়ে যেতে হয়, তাহলে অভিমুখ কিউপি বরাবর এই কিউপি রেখাটি কিউপির সঙ্গে থিটা কোণ, এবার থিটা যদি হয় তাহলে কস থিটার ভ্যালু এটা হয়। তাহলে এই ডিইকে ওপি বরাবর এবং ওপি এর লম্ব সমাধিখণ্ডক বরাবর অর্থাৎ সমান্তরাল দিক বরাবর দুটি উপাংশে বিভক্ত করা যায়। এটা স্পষ্টই বোঝা যায় তারের বিভিন্ন অংশের আধানের জন্য তারের সমান্তরাল দিক বরাবর উপাংশগুলি পরস্পরকে প্রশমিত করবে। উদাহরণস্বরূপ মূলবিন্দু ও থেকে নিচের দিকে এক্স দূরত্বে কিউ ড্যাশটির ক্ষুদ্র আধানের জন্য বরাবর উপাংশটি কিউ এর ক্ষুদ্র আধানের জন্য তার বরাবর উপাংশটিকে প্রশমিত করবে। কিছুই না, যদি আমি ইকুয়াল ডিস্টেন্সে কিউ আর কিউ ড্যাশ নিই, তাহলে কিউ ড্যাশের জন্য যে কম্পোনেন্ট আসবে সেইটা কি করবে, কিউ এর কম্পোনেন্টকে নিউট্রালাইজ করবে বা ক্যান্সেল আউট করবে, সেটাই বলা হয়েছে। এত বোঝানোর জন্য এভাবে লেখা হয়েছে, কিন্তু পরীক্ষায় যদি লিখতে হয়, এখন ঘটনা হলো পরীক্ষায় তো এখন এমসিকিউ হয়ে গেছে, কিন্তু এটাই বলবো, মানে লেখার হ্যাবিটটা রাখতে আগেও বলেছিলাম, তার কারণ পরের পরীক্ষাটা রিটেনই হবে, তো মানে ফোর্থ সেম যেটা, তো ওই জন্য লেখার হ্যাবিটটা না ছাড়তে। তো পরীক্ষার সময় লিখতে গেলে আর একটু কম্প্যাক্ট করে নিলে অসুবিধে নেই, কিছু সময় বাঁচবে। যাই হোক, তো দেয়ারফোর এবং এই অতএব সমগ্র তারের আধানের জন্য কেবলমাত্র ওপি বরাবর উপাংশগুলো যুক্ত হয়ে তড়িৎ ক্ষেত্রের মোট প্রাবল্য ই সৃষ্টি করবে। এই মোট প্রাবল্যের অভিমুখ ওপি বরাবর এবং এর মান হবে, তার মানে কিছুই নেই ওপি, তার মানে আমার এই অ্যালং এক্স কম্পোনেন্ট এগুলো সব অ্যাড হচ্ছে, সেটাই আমি অ্যাড করে নেব, সেটাই বলছে। এই মোট প্রাবল্যের অভিমুখ ওপি, হ্যাঁ, তাহলে ই, তাহলে এবার এদিকে কোন কম্পোনেন্টটা আছে, থিটা যদি এদিকে হয় তাহলে এটা কস কম্পোনেন্ট, তাহলে কস কম্পোনেন্ট। এবার তারটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে আমি ইন্টিগ্রেট করছি। আচ্ছা, এইটা আমার যা ছিল তাই লিখলাম। এবার শুধু কসের জন্য এই ভ্যালুটা, মানে ডি এর ভ্যালুটা তো গোটা, এটা কসের ভ্যালু এটা। তাহলে একটা কাজ করি, এই ডিজেটটাকে অ্যাঙ্গেলে নিয়ে চলে যাই, তাহলে একটা সাবস্টিটিউট করছি। এটাকে আরও অন্যভাবেও করা যায়, পরেরটা একটু অন্যভাবে করব, কারণ ঘটনা হয় কি বিভিন্নভাবে সাবস্টিটিউশন করে করা যায়, এটা একটু জটিল, ওটা একটু কারণ কি সব রকমই দেখানো হলো আর কি, মানে কোনো না কোনো একটা পদ্ধতি মনে থাকবেই আর কি। আর তারপরে প্র্যাকটিস হয়ে গেলে আর তখন এই পদ্ধতির দরকার হবে না, আরও ভালো পদ্ধতি বা আরও কোনো সিম্পল মেথড মনে হতে পারে হয়তো যে করবে তার, কিন্তু প্রথম তো এইগুলো দিয়ে শুরু করতে হবে। তাই জেড ইকুয়াল টু এ ট্যান থিটা, তাহলে ডিজেড এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, এগুলো আর বলছি না। তাহলে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার 3/2 ভ্যালু বসালাম, বসিয়ে যেটা আসছে এটা এ কমন নিয়ে ট্যান স্কোয়ার প্লাস 1 এইসব কাজ করে, তাহলে এই ডিজেড এই ইন্টিগ্র্যান্ডটাকে ক্যালকুলেট করে এটা আসছে, এটাকে বসালাম। এবার এখানে একটা কথা হলো, তাহলে আবার পরে এর আরও এক্সপ্লিসিট কাজে লাগবে, তাহলে আমি এখানে কয়েকটা কথা বলতে হবে। তাহলে আমি এখানে কোথায় আসছি, এদিকে ইনফিনিটির দিকে আসছি, তার মানে ইনফিনিটির দিকে না, আরও যদি ভালো করে বলতে হয় আমি মাইনাস ইনফিনিটির দিকে আমি আসছি। তো যদি আমি মাইনাস ইনফিনিটির দিকে আসি তাহলে একটা অ্যাঙ্গেল হবে, আর প্লাস ইনফিনিটির দিকে গেলে একটা অ্যাঙ্গেল হবে। তাহলে আমি আগে দেখি, তাহলে আমি যত দূরে যাব তত এই পেনটা ক্রমশ এরকম করে সরতে থাকবে, মানে এরকম প্যারালাল হতে থাকবে, তাহলে কোথায় গিয়ে মিট করবে? ইনফিনিটি হলে আলটিমেটলি মিট করে না,
কিন্তু ধরে নিচ্ছি কোনো অসীমে গিয়ে করবে, তাহলে সেখানে লিমিটটা হলো π/2, এটা হলো থিটার ভ্যালুটা। আচ্ছা, এবার মাইনাস কেন? মাইনাস হলো তার কারণ অনেকে অনেক কনভেনশন অনেক কিছু দিয়ে অনেকভাবে বোঝানো যায়, কিন্তু আমার যেটা ইনটুইটিভলি মনে হয়েছে এইভাবে বোঝালে মানে স্টার্টিংয়ে খুব ইজি হয়, সেটা হলো, আর ভুল নয় বোঝানোটা বেসিক্যালি। তো আমি প্রথম কথা, আমি এদিকে যে যতটা হবে এদিকে ততটা হবে, তাহলে π/2 কেন করা হচ্ছে সেটা বুঝলাম। তার মানে এবার আমার এই দিকে যা রোটেশন হচ্ছে এই দিকে তার বিপরীত রোটেশন হচ্ছে, এইভাবে বলা যেতে পারে। তাহলে মানে এইখান থেকে তো অ্যাঙ্গেলটা মাপছি, তাহলে এই দিক যেদিকে যাচ্ছি এদিকে তার বিপরীত দিকে যাচ্ছি, তাহলে একটা প্লাস হলে একটা মাইনাস হবে। তাহলে আমি যেহেতু এদিকে প্লাস ইনফিনিটি নিচ্ছি, এদিকে প্লাস π/2 নিই, আর এদিকে যেহেতু আমি মাইনাস ইনফিনিটি নিচ্ছি, তাহলে মাইনাস π/2 নিই। এই ব্যাখ্যাটা মানে মোটামুটি ইজি। এখন আরও ডিটেলসে গেলে, আরও আলোচনা করলে তখন ব্যাপারটা আরও জটিল হবে। যাই হোক, এই যে টেন্ডস টু ইনফিনিটি হলে তাহলে এখান থেকেও বলা যায় যে টেন্ডস টু যদি ইনফিনিটি নিই 10 π/2, একই ব্যাপার। ছবি থেকে বোঝাতে চাই যে তাহলে হয় কি, তাহলে অনেক ইজি হয়ে যায় জিনিসটা মনে রাখতে। তাহলে আর কোনো কাজ নেই, এটাকে অনেকটা ইজি করে দিয়েছি। এই ভ্যালুগুলো বসিয়ে ইন্টিগ্রেট করে এই ভ্যালুটা আসে, ভাতে করে কষলেই বোঝে যাবে, এটাতে তেমন কিছু নেই। কিন্তু এবার আরও জেনারেল ফরম্যাটে আসবো। মানে যদি কারোর মনে হয় যে এটা টাফ লাগছে, তাহলে এটাকে প্রথম যখন পড়ছে সে স্কিপ করে যেতে পারে, কিন্তু এটা হলো মোর জেনারেল মেথড, এবং এই মেথডটা থেকেই এই আগের মেথডগুলো সব আসবে। একটি সুষমভাবে ধনাত্মক আধানে আহিত সসীম দৈর্ঘ্যের সরু তারের জন্য তারটি থেকে লম্ব দূরত্বে পি বিন্দুতে তড়িৎক্ষেত্র নির্ণয়। এখন ঘটনাটা হলো অঙ্কটা পুরো আগের মতনই, মানে ডেরিভেশনটা, কিন্তু একটাই ব্যাপার, এখানে তারটা আর ইনফাইনাইট নয়। তো মনে করা যাক এই সুষমভাবে ধনাত্মক আধানে আহিত তারের প্রতি একক দৈর্ঘ্যে ল্যামডা পরিমাণ আধান আছে। এই তার থেকে দূরত্বে অবস্থিত পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। পি বিন্দু থেকে তারটির উপর একটি লম্ব পিও অঙ্কন করা হলো, একই ব্যাপার। তারের এই বিন্দুটি মূলবিন্দু ধরা হলো, আবার মূলবিন্দু ও থেকে +y দূরত্বে অবস্থানে একটি সরু দৈর্ঘ্যের অংশ dy নেওয়া হলো, যার ক্ষুদ্র আধানের পরিমাণ ল্যামডা dy। এই ক্ষুদ্র আহিত অংশের জন্য ক্ষুদ্র তড়িৎ প্রাবল্যের মান একই, AP²। তাহলে AP² ভ্যালুটা বসে গেল y² + c²। তাহলে এবার এই ত্রিভুজে cos θ ভ্যালুটা রাখলাম, তাহলে সেটা থেকে ক্যালকুলেশন করে এত দূর অবধি এলাম, y² ভ্যালু, y বার করলাম, dy নিলাম, dy নিয়ে এখানে সবাইকে বসিয়ে এই ইন্টিগ্রেন্টটাকে অ্যাঙ্গেলের ফর্মে নিয়ে করলাম। এবার এখানে কিছু কথা আছে। তাহলে ডি তড়িৎ ক্ষেত্রের দুইটি অক্ষ বরাবর সমকৌণিক বিভাজন করলে পাই, তাহলে ডি cos θ i ক্যাপ আর ডি sin θ j ক্যাপ। এবার যেহেতু আমি এই কম্পোনেন্টটা নিয়েছি, তাহলে মনে হতে পারে যে ডিওয়াইটা মাইনাস ডিওয়াই হচ্ছে ডিওয়াই। তো এখানে আমার যা এদিকে আসবে তাই তো উপরের দিকে, মানে উল্টো দিকে আসবে। আমি এই সাইনের দিকটা ভালো করে এটা বুঝতে হবে। আমি এইখানে সাইনের ভ্যালুটা আমি নিচ্ছি না প্লাস বা মাইনাস, ওটা অ্যাঙ্গেল কাজে, ওটা অ্যাঙ্গেল, ওটাকে কেয়ার নিয়ে নেবে, চিন্তা নেই। তার কারণ এখানে যে সমস্যাটা, মানে অন্য অঙ্ক, মানে যতগুলো আগে করেছি তার থেকে এটা পার্থক্য কোথায়, সব কটা ছিল সিমেট্রিক্যাল কেস, যার জন্য আমরা আরও সিমেট্রিক্যাল পরবর্তীকালে দেখব, সিমেট্রিক্যাল ব্যাপার। তার জন্য আমরা কি করেছিলাম, আগে ইনটিউশন ইউজ করে ক্যালকুলেশন করে আমরা কিন্তু কন্ট্রিবিউটিং ফ্যাক্টরগুলোকে কমিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু আর কমাচ্ছি না, কারণ কমানো ওইভাবে যাবে না।
কারণ কে বড়, θ1 বড় না θ2 বড়, কারটা কিছু তো রেজাল্টেন্ট রয়েই যাবে, θ1 তো θ2-র সাথে সমান নয়। তো এই জন্য আমরা এইখানে অ্যাঙ্গেলের কোনো ভ্যালু সেভাবে নিচ্ছি না, কারণ যা হবে ক্যান্সেল ওইভাবে হয়ে যাবে, তো সেটা আমরা পরে হিসাবে নেব। যাই হোক, তো কারণ আমরা যদি ক্যালকুলেশনটাকে যদি নিচ থেকে ধরতাম তাহলে তো তখন একই হতো না, তখন পজিটিভ, ওই জন্য আমরা এইখানটা মাইনাস করিনি। যাই হোক, তো ডি এক্স হলো ডি কস থিটা, ডি ওয়াই হলো ডি সাইন থিটা, এগুলো তো আর কিছু বলার নেই, ভ্যালুগুলো বসালাম, বসিয়ে এইরূপ অবস্থায় দেখা গেল সসীম তারটির প্রান্তবিন্দু, এবার তারটা তো একটা লেন্থ আছে পি, যথাক্রমে θ1 ও θ2 কোণ উৎপন্ন করে এক্স অক্ষের সাপেক্ষে মাপা হলো। হলে তাহলে এইগুলো হলো θ1 আর θ2, তাহলে ই এক্স ডি এক্স। এবার একই ব্যাপার, এদিকে θ2 এদিকে θ1, আমার এদিকে নেগেটিভ লেন্থটা নেগেটিভ এক্স নেগেটিভ ওয়াই বরাবর, তাই জন্য এটা মাইনাস θ1 নিলাম। করে এইটা আসছে ক্যালকুলেট করে যেটা আসছে সেটা হলো এটা, কিন্তু এতে হবে না। এবার এরপরে মানে কাজ অর্ধেক রয়ে গেল। এবার কি করলাম, কিভাবে ডি ইউআই ক্যালকুলেট করলাম, ক্যালকুলেশন করে যেটা আসছে সেটা হলো গোটা ইলেকট্রিক ফিল্ডের এত বড় একটা জিনিস এলো। এবার তারটা যদি, এবার আমরা পুরনো রেজাল্টে ফিরে যাচ্ছি, যদি অসীম দৈর্ঘ্যের তার হয় তাহলে দুটোরই কী হবে, π/2 বসালাম, আমার অর্ধের আগের রেজাল্ট চলে এলো। যদি অর্ধ অসীম তার হয়, মানে এখান থেকে শুরু একদম অরিজিন থেকে একদিকে ইনফিনিটি আর একদিকে নেই, বসিয়ে এটা এসছে, এটা তার ভেক্টর ফর্মটা, এটা তার ম্যাগনিটিউডটা।